এখন যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছেন এই অ্যাকাউন্টগুলো হলে হবে, অসুবিধা নাই। আচ্ছা তিনজন নতুন অ্যাড হয়েছে, ওদের উদ্দেশ্যে একটু কিছু বলো। এত এত যাবা রোববেক বলি, রোববেক তো দেখি না, ওই গলির মধ্যে সমস্যা আছে, কুকুর টুকুর আরো আছে। আচ্ছা আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা দেখব, এটা হচ্ছে আমাদের আজকে আমরা আমাদের প্রথম ক্লাস। আমাদের মধ্যে আজকে আরও তিনজন আমাদের নতুন এসেছেন। একটা হচ্ছে ইমরান খান। আজকে ইমরান খান, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আসলে আছেন না, যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো। এর আগে কাজ করেছেন অনলাইনে না এটা প্রথম? এটা ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের প্রথম ক্লাস। হ্যাঁ, আমরা এর আগে একটা ক্লাস করেছিলাম, কিন্তু সেটা জাস্ট নিজেদের মধ্যে পরিচিত হয়েছিলাম। আজকে থেকে আমরা প্রথম ক্লাস শুরু করতেছি, যেখানে আমরা আজকে ক্লাসে শিখব যে কিভাবে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে? এছাড়া আমাদের মধ্যে আরও দুইজন নতুন আছেন, তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি। নতুন তিনজন সহকারে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের ইউ সফটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমাদের যে বিষয়টা মূলত শিখবো সেটা হচ্ছে মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট তৈরি করা, কিভাবে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অর্থাৎ আমরা যে মার্কেট প্লেস বলতে কি, যে আসলে আমরা যে সিপিএতে কাজ করব, সেটা কোথায় করব, কার সাথে করব, কে আমাদেরকে কাজ দেবে, কাজের বিনিময়ে টাকা দেবে। হ্যাঁ, এই যে বিভিন্ন যে মার্কেট প্লেস রয়েছে, এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে গেলে যে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেগুলো আমরা আজকে ক্রিয়েট করব। ঠিক আছে, সেগুলো আমরা আজকে তৈরি করব। তো আমাদের এটা প্রথম কাজ, কারণ অ্যাকাউন্ট তৈরি না করতে পারলে আমরা পরবর্তী কাজগুলোতে আগাতে পারবো না। এই জন্য আমাদের প্রথম স্টেপ ছিল হচ্ছে যে সিপিএ মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট তৈরি করা। সিপিএ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করা। কারোর কি কথা শুনতে অসুবিধা হচ্ছে কোনো আমার? ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে একটু 2টা মিনিট সময় দেন, আমি জাস্ট একটা কাজ করব। 2 মিনিট, আমি 2 মিনিটের মধ্যে ব্যাক করতেছি। 12 বাজে 14-র মধ্যে চলে আসছি। একজন আমাদের সঙ্গে জয়েন করবে, তো তাকে একটু কল করে নিই। ওকে, হ্যালো। জি, তো আমাদের আজকে তাহলে প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের মার্কেট প্লেসগুলোতে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। অর্থাৎ সিপিএ মার্কেটিং কাজ করতে গেলে যেখানে আমরা কাজগুলো পাবো, যারা আমাদেরকে কাজগুলো দিবে, হ্যাঁ, যারা আমাদের কাজের বিনিময়ে টাকা দিবে, তো সেই সকল মার্কেট প্লেস বা নেটওয়ার্কে
আমরা অ্যাকাউন্ট তৈরি করব। আজকে আমাদের এটার প্রথম কাজ। তো বা এটাকে কোম্পানি বলতে পারেন, সে সকল কোম্পানিতে আমরা আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, তো অবশ্যই যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে বা চাকরি করতে গেলে সেখানে কিন্তু আপনাকে আগে ভালোভাবে আমাদেরকে আগে জেনে নিতে হবে যে আসলে মার্কেট প্লেসটা বা কোম্পানিটা কেমন, কোম্পানিটা কেমন, ঠিক না? আমি যেমন মনে করেন আমি যে লোকালি একটা কোম্পানিতে চাকরি করব, আমি ওই কোম্পানিতে চাকরি নেওয়ার আগে কি কোম্পানি সম্পর্কে জানবো না যে আসলে আমি যদি এই কোম্পানিতে কাজ করি তাহলে আমি এখান থেকে টাকা পাবো কিনা, ঠিক না? আমি একটা কোম্পানিতে কাজ করলাম, কাজ করার পর মাস শেষ হলো, আমাকে টাকা দিল না, তাহলে কি আপনি ওখানে কাজ করবেন বলেন? অবশ্যই কাজ করবেন না। তাহলে আমাকে অবশ্যই মার্কেট প্লেস সম্পর্কে ভালোভাবে জানতে হবে যে আসলে মার্কেট প্লেসগুলো কি এবং কোন মার্কেট প্লেসটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে, কোনটাতে কাজ করলে আমি ভালো করতে পারবো, এরকম বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদেরকে প্রথমে জানতে হবে। জানার পরে আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, তো চলেন তাহলে আমি প্রথমে মার্কেট প্লেসগুলো সম্পর্কে জানি। কি জানবো দেখেন, এই যেখানে টাকা আছে আমার টপিক্স। আজকে আমাদের প্রথম ক্লাসে কী কী টপিক থাকবে, আমরা অ্যাবাউট সিপিএ নেটওয়ার্ক অ্যাবাউট বেস্ট অ্যাওয়ার্ড সম্পর্কে জানবো, ঠিক আছে, সিপিএ নেটওয়ার্কগুলো সম্পর্কে জানবো। তারপর কোনটা ভালো নেটওয়ার্কের রিভিউ, অফার, পে আউট, ট্র্যাকিং সিস্টেম, সাপোর্ট, নাম্বার অফ অফার, কমিশন টাইপ, মিনিমাম পেমেন্ট ফ্রিকোয়েন্সি, পেমেন্ট মেথড, রেফারেল কমিশন, ট্র্যাকিং সফটওয়্যার, অ্যাফিলিয়েট ম্যানেজার, এইগুলো বিষয় নিয়ে আমরা প্রথমে জানবো। এরপরে আমরা মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট তৈরি করবো পেজ নাম্বার 3-তে। তো চলো আমি আপনাদেরকে প্রথমে একটু বলি আসলে মার্কেট প্লেস কোনটা কেমন। তো এখানে একটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট রয়েছে যার নাম হচ্ছে fpaying.com। আপনারা হয়তো এরা অনেকের আগে নাম শুনতে পারেন fpaying.com। তো fpaying.com হচ্ছে এমন একটা ওয়েবসাইট বা থার্ড পার্টি একটা ওয়েবসাইট যেখানে গেলে সিপিএতে যত মার্কেট প্লেস আছে, আমি লিঙ্কটা দিয়ে দিলাম, যেন আপনারাও দেখতে পারেন পরবর্তীতে। অ্যাপটিং হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে গেলে সিপিএতে যত মার্কেট প্লেস আছে, সিপিএতে যত কোম্পানি আছে, এই যাদের সাথে আমরা কাজ করব, যারা আমাদের কাজ দিবে, এই কোম্পানি সম্পর্কে আপনি জানতে পারবেন এবং সমস্ত মার্কেট প্লেস আপনি একটা জায়গাতে দেখতে পারবেন। হ্যাঁ, লাইক যেমন দেখেন এখানে আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে সিপিএতে টোটালি প্রায় 200রও বেশি কোম্পানি আছে, যে সকল কোম্পানিতে আমি চাইলে কাজ করতে পারি। হ্যাঁ, তো এইগুলো এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি যে সিরিয়ালগুলো আপডাউন করছি, দেখেন এই যে হাইপ অফার, হ্যাঁ, তারপরে হচ্ছে গেম রেভিনিউ, পিএমএ অ্যাফিলিয়েটস, আলগো অ্যাফিলিয়েটস, হ্যাঁ, ডিআর ক্যাশ, লস প্লস, প্রাইভেট সিপিএ, টপ অফার, তারপরে হচ্ছে ব্লুমুন মিডিয়া, তারপর এগুলো হচ্ছে কি সব একটা মার্কেট প্লেস, ওজি অ্যাডস, হ্যাঁ, মাই লিড। আপনি যদি আরও দেখতে চান তাহলে যে সি মোডে ক্লিক করেন, এখানে মাই লিড, এখানে আরও অনেক আছে। হ্যাঁ, এই নিচে আসছে আর কি সিপিএ গ্রিপ, ম্যাক্স বাউন্টি, সিপিএ ফুল, পে সেল, হ্যাঁ, এগুলো কিন্তু সব একটা মার্কেট প্লেস বা কোম্পানি যাদের সাথে আমরা কাজ করতে পারি। তবে যে কোনো কোম্পানিতে কাজ করার আগে কিছু বিষয় রয়েছে, সেটা আমাদেরকে ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে, দেখে নিতে হবে যে মার্কেট প্লেসটা আমার জন্য কতটুকু হেল্পফুল হবে, এই মার্কেট প্লেসটা আমার জন্য কতটুকু হেল্পফুল হবে। আচ্ছা, তো এটা এখন মার্কেট প্লেস সম্পর্কে আমি ভালোভাবে জানবো। তো দেখেন আমি আপনাদেরকে একটা মার্কেট প্লেস সম্পর্কে ভালোভাবে বলবো। আপনারা যদি একটা মার্কেট প্লেস সম্পর্কে ভালোভাবে জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে এখানে যে 200 মার্কেট প্লেস আছে, এই 200 মার্কেট প্লেস সম্পর্কে আপনি ভালোভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা, তো দেখেন এগুলো প্রত্যেকটা একটা মার্কেট প্লেস, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, এগুলো প্রত্যেকটা একটা কোম্পানি। তো জাস্ট মনে করেন এখানে আছে অ্যাডওয়ার্ক মিডিয়া, আমি জাস্ট ক্লিক করলাম যে আমি এই কোম্পানি সম্পর্কে জানতে চাই, এই কোম্পানিটা কি। আচ্ছা, এবং এই কোম্পানিতে কী কাজ পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, হ্যাঁ, বিভিন্ন বিষয়গুলো, এরা পেমেন্ট দেয় কি না, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা জানবো। তো দেখেন এই যে সবার উপরে ওই নামটার উপর ক্লিক করার পর সবার উপরে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া। অ্যাডওয়ার্ক মিডিয়া কি? অ্যাডওয়ার্ক মিডিয়া হচ্ছে কোম্পানির নাম। আমাদের যেমন আপনি যারা আমাদের এখানে ক্লাস করছেন, আমাদের কোম্পানির নাম হচ্ছে ইওস সফটওয়্যার লিমিটেড বা ইওস সফটওয়্যার ইনস্টিটিউট। আচ্ছা, লিমিটেডের আন্ডারে ইওস সফটওয়্যার একটা সিস্টার কনসার্ট। তো ইওস সফটওয়্যার ইনস্টিটিউট, আপনার ইওস সফটওয়্যার ইনস্টিটিউট, এটা আমাদের কোম্পানির নেম। ঠিক একই রকমভাবে আপনি যে সিপিএ মার্কেটিং এই মার্কেট প্লেসে কাজ করবেন, এই মার্কেট প্লেসটার নাম হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া, এটা কোম্পানির নেম। আচ্ছা,
এরপরে দেখেন এখানে 5 স্টারের মধ্যে এখানে এখানে কিছু স্টার চিহ্ন দেওয়া আছে। এর ভিতরে 4টা স্টার এখানে মানে লাইট লাইট আছে আর একটা অফ আছে, তার মানে 4টা হচ্ছে জ্বলতিছে, অর্থাৎ এইটা 5 স্টারের মধ্যে 4 স্টার, আউট অফ 5-এর মধ্যে 4 রেটিং, ওভারঅল রেটিং। তার মানে বলা যেতে পারে যে অবশ্যই ভালো, অবশ্যই ভালো একটা কোম্পানি। যদি দেখেন কোনো মার্কেট প্লেস 4-এর কম, তাহলে সেই মার্কেট প্লেসে কাজ না করাই ভালো। যদি 4 স্টারের কম কোনো মার্কেট প্লেস হয়, সেটাতে কাজ না করাটাই ভালো। আচ্ছা, আমি আপনাদেরকে মিউট করে দিচ্ছি, তার মানে হচ্ছে যে এই জন্য যে আপনাদের সাউন্ড আসতেছে, এই সাউন্ডটা কিন্তু আপনাদের পরবর্তী যখন আপনারা ভিডিওটা দেখবেন তখনও কিন্তু আপনাদের অসুবিধা হবে, ঠিক আছে? এই কারণে আমি হচ্ছে এখানে ওই দিচ্ছি আর কি, মিউট করে দিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই করবেন, এটা অন করবেন, দেন প্রশ্ন করবেন। আচ্ছা, আচ্ছা এখানে দেখেন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলসের এখানে যেটা রয়েছে দেখেন, তো এখানে হচ্ছে যে অ্যাডক মিডিয়া নাম, তারপর রেটিং হচ্ছে 5-এর মধ্যে 4, খুবই ভালো। এরপর হচ্ছে রিভিউ, এখানে 713টা রিভিউ, 718টা রিভিউ আছে। রিভিউ মানে কি, যে আমার আপনার মতো যারা আছে, যারা অলরেডি সিপিএতে কাজ করতেছে, হ্যাঁ, তারা এখানে যারা এই মার্কেট প্লেস অর্থাৎ অ্যাডক মিডিয়াতে কাজ করতেছে, তারা এখানে রিভিউ দিচ্ছে। রিভিউ মানে কি, যেমন এখানে আপনারা এখানে আমাদের এখানে ক্লাস করতেছেন, শিখতেছেন, একটা কাজ শিখতেছেন, তো সে দেখা যাচ্ছে কি আমাদের এখান থেকে যদি ভালো সার্ভিস না পান, ভালো সাপোর্ট না পান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করবা, বা আবার ভালো সার্ভিস সাপোর্ট পাইলে তার উপর কিন্তু কমেন্টস করবেন। খারাপটা পাইলেও করবেন, ভালোটা পাইলেও কিন্তু করবেন, ঠিক না? তো সেক্ষেত্রে যারা নতুন আসবে, ওরা কিন্তু দেখেই বুঝতে পারবে, এবং নতুন এসে দেখে কিন্তু বলবে, নতুন এসে দেখেই কিন্তু বলবে যে কি বলবে, যে না তুমি এখানে যাও, বা এখানে এখানে যেও না, ঠিক আছে, এখানে যাও বা এখানে যেও না, এই বিষয়গুলো কিন্তু বলবে। তো আমরা চলেন এই মার্কেট প্লেসের রিভিউগুলো দেখে আসি, আমি বুঝতে পারছি রিভিউগুলো কি। আমরা এই রিভিউগুলো দেখার জন্য আপনাকে নিচে যেতে হবে, একটু স্ক্রল করে নিচে আসেন। দেখেন এখানে সবাই রিভিউ দিয়েছে, দেখেন এই যে সিপিএ রক্সি, উনি এই কোম্পানিতে কাজ করেছে এবং এই কোম্পানি সম্পর্কে একটা রিভিউ দিয়েছে। আপনি রিভিউটা দেখতে পারেন, যেমন দেখেন এখানে সে সবগুলোতে 5 স্টার দিছে। 3 দিন আগে রিভিউটা দিছে, 3 দিন আগে সে রিভিউটা দিয়েছে। আচ্ছা, এখানে দেখেন লেখছে যে অ্যাডওয়ার্ক মিডিয়া ইজ ওয়ান অফ দ্য সিপিএ নেটওয়ার্ক লিডার ফর সাম ইয়ার নাও অ্যান্ড আই রিয়েলি এনজয় দিস নেটওয়ার্ক, গ্রেট সাপোর্ট অ্যান্ড অলওয়েজ গেট মাই পেমেন্ট ইন টাইম। ইফ ইউ আর এ বিগিনার ইউ ক্যান স্টার্ট ইউর জার্নি উইথ অ্যাডওয়ার্ক মিডিয়া। বুঝতে পেরেছেন আপনার কথা, যে এই মার্কেট প্লেসটা খুবই ভালো, একদম মাদার একটা হচ্ছে নেটওয়ার্ক, এখানে কাজ করলে ভালো করা যাবে। হ্যাঁ দোস্ত, দোস্ত আমি না ফ্রি হতে পারি নাই আর কি এখন পর্যন্ত, এই জন্য তোমাকে কল দেই নাই, ভাবছি একবার এটা 10টার দিকে কল, আমি একটা ক্লাসে আছি তো। আমি দিব না, আমি শেষ করে কল দিব না। আচ্ছা, তো এরপরে হচ্ছে আপনার রয়েছে, দেখেন এখানে আরও অনেকেই কমেন্টস করেছে, হ্যাঁ, ভালো কমেন্টসও করেছে অনেকে, যারা ব্যাড পাইছে তারা খারাপ অফেক্ট দিয়েছে। দেখেন একজন বলছে যে গ্রেট নেটওয়ার্ক নট মাস ইলস টু সে ডিফো হেল্পিং মি আউট। হ্যাঁ, ভালো খারাপ কিন্তু সবাই সব কিছু বলে আর কি। তো সেই ক্ষেত্রে আপনি এই কমেন্টগুলো পড়লে জানতে পারবেন যে আপনার মতো যারা এখানে কাজ করে অলরেডি, যারা এখান থেকে ইনকাম করতেছে এই মার্কেট প্লেস থেকে কাজ করে, তারা আসলে টাকা পাচ্ছে কি না, তাদের কাছে কেমন লাগতেছে না লাগতেছে। যেমন দেখেন এখানে একজন রিভিউ দিয়েছে, এই যে $148, ঠিক আছে, টুডে $148, ইয়েস, ঠিক আছে, দিস মান্থ $2000, লাস্ট 6 মান্থ $6000, হ্যাঁ, সে ভালো কাজ করতেছে। এরকম হচ্ছে বিভিন্ন জন, তারা আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমার আপনার মতো যারা কাজ করে তারা আসলে কতটুকু সাকসেস হচ্ছে এখান থেকে। আচ্ছা, এরপর হচ্ছে এগুলো হচ্ছে আপনার তাদের সাথে যোগাযোগ করার জন্য টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তাদের ওয়েবসাইট, তাদের ফেসবুক, তাদের টুইটার, হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখুন চলে আসবে, এই যে ওয়েবসাইট চলে আসছে, ফেসবুক পেজ চলে আসছে, টুইটার চলে আসছে। তাদের এইসবের মাধ্যমে আপনি তাদের সাথে কি করতে পারেন, যোগাযোগ করতে পারেন, দেখতে পারেন, তাদের পেজগুলো দেখতে পারেন, ঠিক আছে।
আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এখানে আছে অফার 4.95 পে আউট। হ্যাঁ, এটা হচ্ছে কি, এই যে যারা রিভিউ দিয়েছেন এখানে তারা দেখেন বিভিন্ন রকম রেটিং দিয়েছে, 5 স্টার 5 স্টার 5 স্টার। হ্যাঁ, আবার কেউ দিয়েছে 5 স্টার, পে আউট 4 স্টার। তার মানে হচ্ছে অফার ভালো আছে কিন্তু পে আউটটা একটু খারাপ, ট্র্যাকিংটা একটু খারাপ, সাপোর্টটা আবার ভালো। ব্যাপারটা এরকম। তো এরকম যারা রিভিউ দিয়েছে তাদের উপর ভিত্তি করে অ্যাভারেজ অফার, অ্যাভারেজ অফার হচ্ছে কি যে হচ্ছে অ্যাভারেজ অফার হচ্ছে কি, যে দেখেন এই যে 4.95, অর্থাৎ অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় যারা এখানে রিভিউ দিয়েছে তাদের কাছে মনে হয়েছে যে না, এদের অফার ভালো। 4.95 আউট অফ 5, 5-এর মধ্যে 4.95, তার মানে বুঝতে পারছেন একদম কিন্তু 5-এর কাছাকাছি। আচ্ছা, এরপরে হচ্ছে পে আউট। পে আউট মানে হচ্ছে টাকা, কাজ করলে যে টাকা পাবে, মানে আপনি যে টাকাটা উইথড্র করতে পারবেন, আপনার কাছে নিয়ে আসতে পারবেন ইনকাম করে, ওটাকে পে আউট বলে। ঠিক আছে, ওটাকে পে আউট বলে। তো এখানে পে আউটের রেটিংটা দেখেন অনেক ভালো। এখানে হচ্ছে 4.97 আউট অফ 5, তার মানে টাকা পাওয়ার পরিমাণও অনেক ভালো। আচ্ছা, এরপর রয়েছে ট্র্যাকিং সিস্টেম। ট্র্যাকিং হচ্ছে 4.96 আউট অফ 5, অর্থাৎ ট্র্যাকিং সিস্টেমটা এদের অনেক ভালো। সাপোর্ট সিস্টেমটা ভালো, যে 4.95। আপনারা দেখবেন যদি 4-এর নিচে হয় এখানে অফার, পে আউট, ট্র্যাকিং, সাপোর্ট, কোনো কিছুর জন্য 4-এর নিচে হয়, তাহলে ওই মার্কেট প্লেসে আপনারা কাজ করবেন না। বিশেষ করে পে আউটের ক্ষেত্রে কোনো সময় 4-এর কম দেখলে সেখানে কাজ করবে না। তার মানে বুঝতে পারবেন যেখানে পে আউট নিয়ে ঝামেলা আছে, 4-এর কমে কাজ করা যাবে না, 4-এর কমে কাজ করা যাবে না। ওকে, এরপরে হচ্ছে কি রিভিউ, রাইটের রিভিউ। আপনি যদি রিভিউ দিতে চান, অর্থাৎ আপনি যদি কাজ করতে চান, আপনি যে কাজ করতেছেন এখান থেকে কোনো কিছু প্রবলেম হয়েছে আপনার, তাহলে কিন্তু আপনি নিজেও এখানে রাইটের রিভিউতে ক্লিক করে রিভিউ দিতে পারেন। রাইট এ রিভিউ ক্লিক করে আপনি কিন্তু এখানে তাদের সম্পর্কে রিভিউ লিখতে পারেন। আচ্ছা, যদি আমরা কাজ শুরুই করিনি, রিভিউ কীভাবে দিব। আচ্ছা, এরপর হচ্ছে জয়েন নাও। জয়েন নাওতে ক্লিক করে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এই যে এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার অপশন চলে আসবে, আপনি চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সাইন আপে ক্লিক করলে যে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আচ্ছা, এটাতে পরে আসতেছি আমরা সামনে আগাই দেখি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে অ্যাডওয়ার্ক মিডিয়া এই সম্পর্কে বিস্তারিত একটু বর্ণনা দেওয়া রয়েছে, তাদের অ্যাবাউট, তারা কী কাজ করে, হ্যাঁ কি অ্যাবাউট তাদের সম্পর্কে, তাদের প্রোফাইল সম্পর্কে একটু দেওয়া রয়েছে। এগুলো দেখলে আপনি তাদের কোম্পানি সম্পর্কে একটা ধারণা পাবেন, বুঝতে পারবেন তাদের কোম্পানিটা কেমন। আচ্ছা, তো এতটুকু বিষয় কি বুঝতে পেরেছেন? কারো কোনো কোয়েশ্চেন রয়েছে? এই যে আমি যতটুকু বিষয় এখন পর্যন্ত দেখালাম, নেম, এই বিষয়গুলো বুঝতে কারো অসুবিধা রয়েছে কোনো কিছু বুঝতে? বলেন। যাক, আলহামদুলিল্লাহ, ভালো। আর কেউ? আচ্ছা, কারোর বুঝতে অসুবিধা হয়েছে? মিস্টার শাহাদাত, আপনি কি আজকে নতুন? মানে আমাদের যদিও আজকে প্রথম ক্লাস। মিস্টার শাহাদাত, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? বেরোচ্ছেন স্যার? স্যালারিটা তো দিচ্ছি। আচ্ছা, শুভ সাহেবকে দিচ্ছি 12,000 টাকা। আর শুভ তো আসতেছে না, তো সেক্ষেত্রে ওরা ভাবছিলাম আজকেই বলবো, কিন্তু আসলে বলতে পারলাম না, কালকে ফোনে বলবো যে আপনি তো আসতেছেন না, সেক্ষেত্রে আমরা 50%, ঠিক আছে, আপনার কথা বললাম 6,000 টাকা। উনি তো আসতেছে না, সে তো গত মাসে তো তুলে আসে নাই। গত মাসে 12 তারিখ পর থেকে বলি আসছে তো আজকে 12 তারিখ, এক মাসের হলো। হিসাবে। কিন্তু এই কিন্তু মাসে তো আসে ওই নাই। সময় তো উনি আগেও আমাদের কাজ করে দিচ্ছে না, আর এই মাসে তো আসে নাই। 3 মাস একদিন আসেনি। এক মাস 2 দিন আসে আপনি যখন তোমার জন্য। আসতেই আর পারে ইচ্ছে করলে। আর এর মধ্যে আশা করি যে এই সপ্তাহে আমাদের এই সিভিল ব্যবস্থা এই সপ্তাহের মধ্যেই এই পুরো টাকাটাই উঠে আসবে। আর স্যারকে কিন্তু টাকা দেওয়াই লাগবে, না দিলেই না। আশা করি সেখান থেকে
অ্যামাউন্ট তুলে স্যারকে 200 টাকা হলেও দিতে হবে। আচ্ছা, এখন পরবর্তী বিষয়গুলো আমরা দেখি। এখানে যেমন দেখেন অ্যাডওয়ার্ক অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস অর্থাৎ আমরা যে মার্কেট প্লেসটা দেখতেছি এই মার্কেট প্লেসের একটু ডিটেলস আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখানে সেটাও যেমন দেখেন নাম্বার অফ অফার অর্থাৎ এই মার্কেট প্লেসে কতগুলো অফার রয়েছে বা প্রোডাক্ট রয়েছে সেটা আপনি দেখতে পারবেন, এবং কী কী অফার সেটাও দেখতে পারবেন। নাম্বার অফ অফার মানে হচ্ছে যে কতগুলো অফার অর্থাৎ এই মার্কেট প্লেস অর্থাৎ এই অ্যাডওয়ার্ক মিডিয়া টোটাল সিপিএ নেটওয়ার্কে এখন পর্যন্ত প্রোডাক্ট আছে আপনার প্রায় 1 লক্ষ প্লাস। কিন্তু এই মার্কেট প্লেসে কতগুলো প্রোডাক্ট আছে সেটা হচ্ছে নাম্বার অফ অফার, এটা হচ্ছে 1383। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এখন এই প্রোডাক্টগুলো কী কী প্রোডাক্ট সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এই যেমন এবিসি মাউস একটা সফটওয়্যার আর কি। আচ্ছা, এরপর হচ্ছে অপরচুনিটি ক্লিনার, এরকম হোয়াটসঅ্যাপ ক্লিনার, এরকম বিভিন্ন অ্যাপ সফটওয়্যার গেম, ওই যে আমরা যেগুলো বিষয়গুলো বলেছি ওই সকল ক্যাটাগরির মধ্যে প্রোডাক্টগুলো আছে। এই সকল প্রোডাক্টগুলোর মধ্যে প্রোডাক্টগুলো রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে প্লে স্টেশন 5, স্যামসাং গ্যালাক্সি মানে মোবাইল, ঠিক আছে, অ্যাপেল গিফট কার্ড, হ্যাঁ অ্যাপেল গিফট কার্ড, এরকম বিভিন্ন রকম প্রোডাক্টগুলো রয়েছে। এটা দেখতে পারতেছি আমরা, আরও অ্যাকাউন্ট তৈরি করার আগে কিন্তু দেখতে পারতেছি। দেখেন এদের লেখাও রয়েছে ডেটিং, হেলথ, সিপিআই ক্যাটাগরিতে রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে কমিউনিকেশন টাইপ। কমিউনিকেশন টাইপ মানে হচ্ছে যে আপনার কোন কোন অ্যাকশন কমপ্লিট হলে আপনি টাকাটা পাবেন, কোন কোন অ্যাকশনের কাজ এখানে এই মার্কেট প্লেসে রয়েছে, কোন কোন অ্যাকশন। অর্থাৎ যেমন রয়েছে দেখেন প্রথমে রয়েছে সিপিএ মানে হচ্ছে যে কস্ট পার অ্যাকশন। অর্থাৎ আপনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, কেউ যদি শুধুমাত্র ভিজিট করে তাহলে আপনি আর্নিংটা পাচ্ছেন, এটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। এরপরে আছে কি, এরপর হচ্ছে সিপিএল। না সেটা তো আমার আচ্ছা, সিপিএল হচ্ছে কস্ট পার লিড। কস্ট পার লিড মানে হচ্ছে কি, এগুলো আমি আপনাদের লিখে দিই যেন আপনারা লিখে নিলেন আর মনে রাখতে পারেন। কস্ট পার লিড মানে হচ্ছে কি, যে আমি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করলাম, কেউ সেখানে ঢুকে তার ইমেল অ্যাড্রেস সাবমিট করলো, অথবা জিপ কোড সাবমিট করলো, অথবা তার ফোন নাম্বারটা সাবমিট করলো, এই যে কোনো একটা ইনফরমেশন সাবমিট করছে, এটাকে বলা হচ্ছে লিড। কেউ জাস্ট ইমেল আইডি সাবমিট করলো বা ফোন নাম্বার সাবমিট করলো, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে কি লিড। তো এটা হচ্ছে কস্ট পার লিড। আচ্ছা, এরপর হচ্ছে সিপিএসটা হচ্ছে কস্ট পার সেল। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করলেন, প্রোডাক্টটা কেউ কিনলো, টাকা দিয়ে প্রোডাক্টটা কেউ কিনলো, এটাকে বলা হচ্ছে কি কস্ট পার সেল। টাকা দিয়ে কেউ, তাহলে এখানে দেখেন কেউ যদি ভিজিট করে এই ধরনের কাজও আছে, কেউ যদি ইমেল আইডি, ফোন নাম্বার, জিপ কোড বা পোস্টাল কোড সাবমিট করে তাহলে এই ধরনের কাজও এখানে আছে। আবার প্রোডাক্ট যদি সেল হয় এই ধরনের কাজও এখানে আছে। এরপর আছে কন্টেন্ট গেটওয়ে প্রোডাক্ট লকিং। ঠিক আছে, কন্টেন্ট গেটওয়ে প্রোডাক্ট লকিং হচ্ছে কি, এই দুটা সিস্টেম হচ্ছে এরকম যে আপনি দেখবেন যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন সফটওয়্যার ডাউনলোড করতে যাই তখন বলে যে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস সাবমিট করতে হবে, তাহলে আপনি পাবেন। আবার দেখা যাচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু অ্যাকশন করতে যাই, বলে আপনি এটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই করলে তাহলেই আপনি এটা পাবেন, অথবা আপনাকে এইটা দিতে হবে, আপনার ফোন নাম্বারটা দিতে হবে, তাহলে আপনি বিস্তারিত পাবেন। মানে কোনো একটা শর্ত জুড়ে দেওয়া, ঠিক আছে, যে ওই কন্টেন্ট লকিং মানে ওইটাকে লক করে রাখা হয় শর্ত দিয়ে, আপনি শর্তটা পূরণ করলে ওইটা তখন এটা দেখতে পারবে। মানে এই ধরনের কাজও এখানে আছে। আমার কথা বুঝতে পেরেছেন?
আচ্ছা, তাহলে এই ধরনের কাজও এখানে এই ধরনের কাজও এই মার্কেট প্লেসে রয়েছে, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস অর্থাৎ অ্যাডওয়ার্ক মিডিয়া, এই ধরনের কাজ রয়েছে। এখন বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু বিভিন্ন রকম থাকতে পারে। দেখা যাচ্ছে কোনো মার্কেট প্লে আছে শুধু সিপিএস অর্থাৎ কস্ট পার সেল, ওখানে শুধু কস্ট পার সেলের কাজ। আবার কোনো মার্কেট প্লেসে শুধুমাত্র সিপিএল কস্ট পার লিড, কোনো মার্কেট প্লেসে দেখা যাচ্ছে শুধু সিপিএল সিপিএস এই দুইটা আছে। আবার কোনো মার্কেট প্লেসে শুধু কন্টেন্ট লগে এরকম আছে। তাহলে এই বিষয়গুলো যদি আপনারা এই প্রত্যেকটা মানে যদি আপনারা বুঝেন যে কোনটা কি, তার মানে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে কোন মার্কেট প্লেসে কোন টাইপের কাজ রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে মিনিমাম পেমেন্ট। মিনিমাম পেমেন্টটা হচ্ছে কি, যে আপনি যদি অ্যাডওয়ার্ক মিডিয়া এই মার্কেট প্লেসে কাজ করেন তাহলে সর্বনিম্ন কত টাকা আপনার অ্যাকাউন্টে জমা হলে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। সর্বনিম্ন কত টাকা আপনার অ্যাকাউন্টে জমা হলে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন, এটা হচ্ছে মিনিমাম পেমেন্ট। অর্থাৎ এটা কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন রকম। যেমন অ্যাডওয়ার্ক মিডিয়া, যেমন দেখেন এখানে কি মিনিমাম পেমেন্ট কত আছে, $35। অর্থাৎ আপনি যদি অ্যাডওয়ার্ক মিডিয়া এইখানে কাজ করেন, সর্বনিম্ন যদি আপনার অ্যাকাউন্টে $35 হয় তাহলে কিন্তু আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। যদি $34 হয় তাহলে কিন্তু টাকাটা উইথড্র করতে পারবেন না। অবশ্যই মিনিমাম $35, $35 লাখ হতে পারে, অসুবিধা নাই, কিন্তু $35 হতেই হবে। এটা হচ্ছে এদের শর্ত। আচ্ছা, এরপর রয়েছে পেমেন্ট ফ্রিকোয়েন্সি। পেমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে যে আপনি যে টাকাটা উইথড্র করবেন কতদিন পর পর টাকাটা উঠাতে পারবেন। পেমেন্ট ফ্রিকোয়েন্সি কতদিন পর পর আপনি টাকা নিতে পারবেন। আচ্ছা, যেমন আপনি দেখেন এখানে আছে নেট 30। নেট 30 মানে হচ্ছে কি, যে আপনি সিপিএ গ্রিপে কাজ করলেন, সরি অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করলেন। এই যে অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করলাম আমরা, তো অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করার পরে এইখানে আমার অ্যাকাউন্টে $35 হয়েছে। আমি 2 দিন কাজ করতেছি, 2 দিনে $35 মনে করেন হয়ে গেছে। তাহলে কিন্তু আপনি টাকাটা উইথড্র করতে পারবেন না। প্রথম যে পেমেন্টটা আপনি পাবেন সেটা পাবেন হচ্ছে নেট 30 অর্থাৎ 30 দিন পরে। প্রথম টাকাটা আপনাকে 30 দিন পরেই নিতে হবে। পরের পেমেন্ট টাকাটা আপনাকে 15 দিন পর নিতে পারেন। দ্বিতীয় পেমেন্ট হচ্ছে 15 দিন। আর তৃতীয় পেমেন্ট থেকে শুরু করে পরে সবগুলো পেমেন্ট আপনি পাবেন 7 দিন পর পর। 7 দিন পর পর, প্রত্যেক 7 দিন পর পর প্রত্যেক রবিবারে টাকাটা পাঠিয়ে দিবেন। প্রত্যেক রবিবারে আপনি টাকা উইথড্র করতে পারবেন, প্রত্যেক রবিবার। এরা মার্কেট প্লেসগুলো টাকা দেয় হচ্ছে প্রত্যেক রবিবারে, ঠিক আছে? আপনি প্রত্যেক রবিবারে টাকা উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে পেমেন্ট ফ্রিকোয়েন্সি। তাহলে পেমেন্ট ফ্রিকোয়েন্সি বললাম, বুঝতাম যে কতদিন পর পর টাকাগুলো আমাকে পে করবে। হ্যাঁ বলেন, জি বলেন। না, রিকোয়েস্ট আপনি যে কোনো সময় দিতে পারেন, কিন্তু রবিবারে টাকাটা পাবেন। জি জি, রবিবারে। জি 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 জি, আমি দেখাচ্ছি। আপনি গতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম মনে হয়, একটা অ্যাকাউন্ট লগ ইন করে ওই সময় দেখেছিলাম। ডেটটা দেখলে বুঝতে পারতেন, প্রত্যেক রবিবারে টাকাটা পাওয়া যায় আর কি। আচ্ছা, তারপর আমি দেখাচ্ছি আবারও, সমস্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড মানে হচ্ছে যে আপনি যদি এই সিপি অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করেন তাহলে কতদিন পর পর আপনি টাকা মানে কোন 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 মাধ্যমে আপনি টাকাটা উঠাইতে পারবেন, এটা হচ্ছে পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথড কোন কোন মাধ্যমে টাকা, মানে কী কীভাবে টাকাটা নিতে পারবেন আপনার কাছে। আপনি কি বিকাশে নেবেন, রকেটে নেবেন, পে মাস্টার কার্ডে নেবেন, কি ব্যাংকে নেবেন, কীভাবে নেবেন, এটাকে বলা হচ্ছে কি পেমেন্ট মেথড। তো দেখেন এখানে কি আছে, আপনি চেকের মাধ্যমে টাকা নিতে পারবেন, আপনি ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে টাকা নিতে পারবেন, আপনি পেপাল, পেউনিয়ার, মাস্টার কার্ডের মাধ্যমে, পেপাল, পেউনিয়ার, পেজা এইগুলোর মাধ্যমে, ওয়েস্টার্ন ইউনিয়ন এগুলোর মাধ্যমে টাকা নিতে পারবেন, ডিরেক্ট ডিপোজিট করতে পারবেন। এক্ষেত্রে এটা হচ্ছে যে এই মার্কেট প্লেসের বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু বিভিন্ন রকম। কোনো মার্কেট প্লেসে আছে শুধুমাত্র পেপালের মাধ্যমে টাকা নিতে পারবেন, কোনো মার্কেট প্লেসে আছে শুধু চেকের মাধ্যমে টাকা নিতে পারবেন, কোনো মার্কেট প্লেসে শুধু ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে টাকা নিতে পারবেন। বিভিন্ন মার্কেট প্লেস কিন্তু বিভিন্ন রকম, সব মার্কেট প্লেস কিন্তু একরকম নয়। সব মার্কেট প্লেস কিন্তু একরকম নয়, বিভিন্ন মার্কেট প্লেস বিভিন্ন রকম। এটা আর কি আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা যে মার্কেট প্লেসে কাজ করি না কেন, আমরা দেখব সেখানে পেউনিয়ার সাপোর্ট করে কিনা, কারণ আমাদের কাছে পেউনিয়ারটাই অ্যাভেলেবল।
কারণ আমাদের কাছে পেউনিয়ারটাই হচ্ছে অ্যাভেলেবল। আপনি পেউনিয়ার ছাড়া, যেখানে পেউনিয়ার নেই সেখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন না, কারণ আমরা যদি কারোর পেপাল না থাকে আর কি সেই ক্ষেত্রে, কারণ আমাদের কাছে পেপাল বা এগুলো আসলে অ্যাভেলেবল না, আমাদের কাছে পেউনিয়ারটা অ্যাভেলেবল, যেটা আমরা আপনাদের প্রত্যেককে একটা করে পেউনিয়ার অ্যাকাউন্ট অর্থাৎ মাস্টার কার্ডের অ্যাকাউন্ট এবং মাস্টার কার্ড দুইটা আমরা করে দিব আপনাদেরকে, ঠিক আছে। তো এই জন্য আর পেউনিয়ারটাই হচ্ছে বাংলাদেশের জন্য অ্যাভেলেবল, পেপালটা আমাদের দেশে নেই, এই জন্য আমরা খেয়াল রাখবো যে পেউনিয়ারটা আছে কি না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে রেফারেল কমিশন। রেফারেল কমিশন হচ্ছে যে 3% আর্নিং। মনে করেন আপনি কাজ করতেছেন একটা অ্যাকাউন্ট তৈরি করে, আপনার একটা ফ্রেন্ড আছে, সেও কাজ করতে চায়, তো তাকে আপনি কি করলেন, আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে একটা একটা অ্যাকাউন্ট করে রেফারেল একটা লিঙ্ক, তাকে আপনি রেফারেল একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা আপনি তাকে দিলেন, দেওয়ার পরে সেই সেই রেফারেল থেকে সে একটা অ্যাকাউন্ট তৈরি করে সে কাজ করতেছে, ঠিক আছে। এখন সে কাজ করে যত টাকা ইনকাম করবে সেখান থেকে সেখান থেকে আপনি 3% একটা কমিশন পাবেন। এটা বিভিন্ন মার্কেট প্লেস বিভিন্ন রকম দেয়, 3% কমিশন পাবেন। সে যত টাকা ইনকাম করবে সেখান থেকে আপনি 3% কমিশন পাবেন। আচ্ছা, এরপর রয়েছে ট্র্যাকিং সফটওয়্যার। ট্র্যাকিং সফটওয়্যারটা হচ্ছে কি যে আমরা যখন এখানে কাজ করব, অর্থাৎ অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করব বা যে কোনো নেটওয়ার্কে আমরা কাজ করব, তখন তারা কিন্তু আমাদেরকে ট্র্যাক করবে। ট্র্যাক মানে কি, যে আপনি মনে করেন এই যে এখানে বলতেছে যে কেউ যদি ভিজিট করে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন, কেউ যদি তার ফোন নাম্বার সাবমিট করে তাহলে কিন্তু টাকা পাবেন, কেউ যদি ইমেল আইডি সাবমিট করে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। এখন আপনি ভাবলেন কি যে আমি একটা ভিপিএন ওপেন করি, ভিপিএন ওপেন করে ভিপিএন দিয়ে আমি নিজের অ্যাকশন না নিজের ভিজিটটা নিজেই করি, তাহলে তো কোনো অসুবিধা নাই। স্যার শুনতে সমস্যা হচ্ছে, এখনো কি শুনতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, তো এখন কেউ, আচ্ছা এটা এমন যদি হয় তাহলে আপনার নেটওয়ার্কের প্রবলেম, সেক্ষেত্রে হচ্ছে কি করবেন, কলটা কেটে দিবেন, আপনি আবার পরবর্তীতে আমাদের সাথে জয়েন করবেন কিছুক্ষণ, মানে কেটে দিয়ে আবার জয়েন করবেন সাথে সাথে। আচ্ছা, যে যেমন ট্র্যাকিং সিস্টেমটা হচ্ছে যে আমি এখানে কাজ করতেছি, তারা কিন্তু আমাকে ট্র্যাক করবে। আমি চাইলে নিজের অ্যাকশন নিজেই কমপ্লিট করতে পারবো না। আপনি মনে করলেন যে ঠিক আছে তারা তো আমাকে দেখতেছে না, তাহলে আমি একটা কাজ করি, আমি নিজেরটা নিজেই করে ফেলি, হ্যাঁ, নিজের ইমেল অ্যাড্রেস নিজে সাবমিট করি, নিজেই ভিজিট করি, তাহলে তো আমার অ্যাকাউন্টে ইনকাম আসবে। এটা কিন্তু করা যাবে না, তারা ধরে ফেলবে। তার জন্য তারা এখানে ট্র্যাকিং সফটওয়্যারও দিয়ে দিছে। তারা এই যে ইন হাউস প্রপার্টি প্ল্যাটফর্ম অ্যান্ড কাস্টম কন্টেন্ট লকিং, এই প্ল্যাটফর্মটা তারা ব্যবহার করে ট্র্যাকিং সফটওয়্যার হিসেবে। তো এটা কিন্তু তারা আপনাকে কিন্তু ধরে ফেলবে, এটা করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, কারণ এটা এই জিনিসটা হবে সম্পূর্ণ অবৈধ, এই জন্য এটা করা যাবে না। এটা হচ্ছে ট্র্যাকিং লিঙ্ক। ট্র্যাকিং লিঙ্কটা হচ্ছে কি, তারা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে যে তারা কীভাবে ট্র্যাক করে, বা আপনি ট্র্যাকিং লিঙ্কটা দেখতে পারেন এখানে গিয়ে। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট ম্যানেজার। আপনি যখন যে কোনো মার্কেট প্লেসে কাজ করবেন, সর্বোচ্চ তারা আপনাকে সহযোগিতা করবে, যে কোনো ব্যাপারে তারা আপনাকে সর্বোচ্চ সহযোগিতাটা করবে, ঠিক আছে, যে কোনো ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। তো এখন সর্বোচ্চ সহযোগিতা করার ব্যাপারে যেই বিষয়টা রয়েছে, তো এই সহযোগিতা কে করবে হচ্ছে এই অ্যাফিলিয়েট ম্যানেজার, অর্থাৎ ওই কোম্পানির ম্যানেজার। আপনি যখনই তাকে ফোন দিবেন, তাকে এই যে ফোন করতে পারেন, তাকে ইমেল করতে পারেন, তাকে স্কাইপিতে নক দিতে পারেন। আমরা স্কাইপের মাধ্যমে প্রত্যেকটা ম্যানেজারের সাথে যোগাযোগ করব। আপনি দেখা যাচ্ছে এখানে কাজ করতেছেন, টাকা তুলতে সমস্যা হচ্ছে, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো, অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি কিন্তু সেখান থেকে আউটপুট পাচ্ছি না, তখন তাদের সাথে নক করতে কোন প্রোডাক্ট আমার জন্য ভালো হবে, ঠিক আছে, এই বিষয়গুলো আপনাদেরকে জানাইতে হবে,
তাহলে তারা আপনাকে সলিউশন দিবে, যে কোনো সমস্যার সমাধান তারা দিবে। এটাই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারের কাজ। তো এখানে অ্যাফিলিয়েট ম্যানেজার দুইজন আছে, একজন ড্যানিশ আর একজন হচ্ছে ড্যাব ম্যাকলার। তো এই দুজনের সাথে আপনি স্কাইপিতে যোগাযোগ করে তাদের কাছ থেকে যে কোনো ধরনের সহযোগিতা নিতে পারেন। এখন আমি আপনাদেরকে এতক্ষণ যে বিষয়গুলো বললাম এগুলো হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়ার বিভিন্ন ইনফরমেশন। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন, মানে তাদের পেমেন্ট মেথড, পেমেন্ট ফ্রিকোয়েন্সি, পেমেন্ট মিনিমাম পেমেন্ট, ট্র্যাকিং সিস্টেম, ম্যানেজার সবাই কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, জাস্ট একটা মার্কেট প্লেস দিয়ে আমি আপনাদেরকে বোঝালাম। এখন বলেন এখানে কোন জিনিসটা বুঝতে পারেন নাই ওভারঅল? আচ্ছা, প্রোডাক্ট লাইন সম্পর্কে বলেছিলাম, হয়তো আপনি শুনতে পাই। প্রোডাক্ট লাইনটা হচ্ছে কি, মনে করেন হচ্ছে আমি বলি আপনাকে, আমি বললে বুঝতে পারবেন। দেখবেন আমরা অনেক সময় অনেক সফটওয়্যার ডাউনলোড করতে যাই বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন বিষয় পড়তে যাই, তখন তারা করে কি একটা সাথে সাথে একটা পপ আপ মেনু চলে আসে, বলে যে আপনাকে এটা পুরোপুরি পড়তে হলে আপনাকে ইমেল আইডি দিতে হবে। বা একটা সফটওয়্যার ডাউনলোড করতে গেলে বলে যে একটা শর্ত দিয়ে দেয়, মানে এটা করলে তাহলে আপনি এটা পাবেন, এরকম শর্ত থাকে অনেক ওয়েবসাইটে। যদি আপনি ফ্রি অনেক কিছু নিতে চান তখন দেখা যাচ্ছে তারা এই ধরনের বিভিন্ন শর্ত দিয়ে দেয়। বুঝতে পারছেন? তো ওইটাকে বলা হচ্ছে কন্টেন্ট লকিং। অর্থাৎ ওকে ফাইন, ওকে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন না বুঝলে 10 বার প্রশ্ন করবেন, আমি একবারের জন্য বিরক্ত হব না। আর আশা করি আপনাদেরকে, মানে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু বোঝা, এবং আমি যেটা চাইবো আপনাদের কাছে রিকোয়েস্ট পাবে, খুব আন্তরিকভাবে রিকোয়েস্ট করে, যে আমি যতটুকু জিনিস আপনাদেরকে দেখাবো অতটুকু যেন আপনারা শতভাগ বুঝতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা কাজও করতে পারেন। এটা আসলে আপনাদের কাছ থেকে আমি খুব আন্তরিকভাবে চাইবো। ঠিক আছে, সবাই এগ্রি তো এই ব্যাপারে আমার সাথে? আচ্ছা, এত স্ক্রিনশট নিতে হবে না, আমি তো স্লাইডও দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব ক্লাসের। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি নাকি? তাহলে এখন আমি যদি আপনাদেরকে অন্য একটা কোম্পানি সম্পর্কে দেখাই তাহলে আপনারা বলতে পারবেন না? যেমন মনে করেন ওজি অ্যাডস, দেখেন এটা হচ্ছে কোম্পানির নাম, এটা হচ্ছে তাদের রেটিং, এটা হচ্ছে তাদের রিভিউগুলো নিচে রয়েছে নাকি। এরপর হচ্ছে এই যে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক, তাদের অফার রেটিং, পে আউট রেটিং, ট্র্যাকিং রেটিং, সাপোর্ট রেটিং, রিভিউ জয়েন। ঠিক আছে, তাদের নাম্বার অফ অফার কতগুলো প্রোডাক্ট আছে আপনারা বলেন, কেউ এক এক করে বলেন কতগুলো প্রোডাক্ট আছে। 1000+। কমিশন টাইপ কি কি আছে? সিপিএতে কি হবে ফুল মিনিং? আর সিপিএল কস্ট পার। আচ্ছা সিপিআই, আচ্ছা সিপিএস, আমি সিপিআই বলছি, সিপিএস কি? সিপিএস সেল। তার মানে দেখছেন এখানে 4 ধরনের কাজ আছে। একটা হচ্ছে কস্ট পার অ্যাকশন, কস্ট পার লিড, আর কস্ট পার ইনস্টল। সিপিআই কস্ট পার ইনস্টল। যেমন মনে করেন বিভিন্ন সফট হ্যাঁ, বিভিন্ন সফটওয়্যার অ্যাপস, এগুলো ইনস্টলের কাজ রয়েছে, অ্যাপস সফটওয়্যার এগুলো, এই ধরনের কাজ এখানে রয়েছে। আর এরপর আছে সিপিএস কস্ট পার। তাহলে এই 4 ধরনের, এখানে কিন্তু কন্টেন্ট লকিং নাই, দেখছেন? আলাদা আলাদা কাজ মানে জি জি জি, বিভিন্ন জনের জন্য এগুলো বিভিন্ন টাইপের। হ্যাঁ, সিপি এর জন্য আলাদা প্রোডাক্ট আছে, সিপিএল এর জন্য আলাদা প্রোডাক্ট আছে, সিপিআই এর জন্য আলাদা প্রোডাক্ট আছে, সিপিএস এর জন্য আলাদা প্রোডাক্ট আছে। তো সর্বমোট 4 ক্যাটাগরির কাজ এখানে আছে।
আচ্ছা, কিন্তু অনেক জি জি, সেটা আমাদের উপরে, এবং সেটা আমরা শিখবো, সেটা আমরা আগামী ক্লাসে শিখবো যে কীভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হয়। আচ্ছা, এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম পেমেন্ট। এদের মিনিমাম পেমেন্ট কত? $50। আগে তার মানে কি, এটা বলতে কি বোঝাচ্ছে বলেন তো? ইয়েস। আচ্ছা, এরপর হচ্ছে পেমেন্ট ফ্রিকোয়েন্সি। পেমেন্ট ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি পেমেন্ট ফ্রিকোয়েন্সি। জি জি, প্রতি মাসে একবার করে পেমেন্ট করতে হবে, জি। এদের তো আবার উল্টা, দেখছেন, এদের আবার উল্টা সিস্টেম। এদের এর তো মাস, জি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার পেমেন্ট মেথড। পেপাল আছে, পেউনিয়ার আছে, আমরা দেখবো যে পেউনিয়ারটা আছে কিনা। ওয়ার ট্রান্সফার, চেক, আর ডিরেক্ট ডিপোজিট। আচ্ছা, রেফারেল কমিশন 5%। হ্যাঁ, আমি যদি আমার রেফারেলে যদি কেউ কাজ করে, তাহলে সে যত টাকা ইনকাম করবে আমি সেখান থেকে 5% কমিশন পাবো। আচ্ছা, এরপর হচ্ছে কি পেমেন্ট, এবার হচ্ছে ট্র্যাকিং সফটওয়্যার, ট্র্যাকিং লিঙ্ক এখানে দেওয়া নাই, অ্যাফিলিয়েট ম্যানেজার, এই যে ববি হাজেল। আচ্ছা, এই হচ্ছে ওবা, তাহলে বুঝতে পারছেন নাকি? পারবেন, সবাই পারবেন আশা করি, ইনশাল্লাহ। অবশ্যই পারবেন, কেন পারবেন না? সব মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, কিন্তু আসলে কি সম্ভব বলেন? সম্ভব না। আপনি একা মানুষ, কয়টা কোম্পানিতে কাজ করবেন? যেমন এই যে আপনি যদি চাকরি করেন, বা আপনারা অনেকে আছেন চাকরি করেন, একটা কোম্পানিতে সময় দেন মনে করেন 4 ঘন্টা, একটা কোম্পানিতে 4 ঘন্টা, 8 ঘন্টা, তাহলে আর কতক্ষণ কাজ করবেন? সময় তো 24 ঘন্টা, এর বেশি সময় তো 24 ঘন্টার বেশি না, ঠিক না? তো এরকম এখানেও এরকম যে আপনি যেমন, আমি দুইটা দুইটা কোম্পানিতে কাজ করি, তিনটা কোম্পানিতে কাজ করি, এরকম আপনার সময় নেই, তো আপনি কত সময় দিবেন, এই আর কি। আর আমার তো মানে ভালো একটা জায়গা থেকে ইনকাম হলেই হলো, ঠিক না? কাজ করি, সময় যেখানেই দিই না কেন আমার আর্নিংটা ভালো আসলেই হলো। তো 10টা জায়গা তো সময় দেওয়ার দরকার নেই, একটা জায়গায় সময় দিয়ে যদি আমার 10টার মতো আর্নিং আসে, তাহলে তো আমার একটা জায়গায় 10টা জায়গায় সময় দেওয়ার দরকার নাই, ঠিক না? 10 জায়গার কাজ যদি আমার এক জায়গা থেকে হয়, তাহলে 10 জায়গায় কোনো সময় দেওয়ার অপশন দরকার আছে? কোনো দরকার নাই, এই জন্য। আচ্ছা, তাহলে এটা মোটামুটি বুঝতে পেরেছেন তো? চলেন তাহলে আমরা এখন মার্কেট প্লেসে আমরা এখন অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, ফাইন। তো আমাদের এখান থেকে আমরা আপনাদেরকে এই 6টা মার্কেট প্লেস সহকারে আরও 2টা মার্কেট প্লেস, টোটাল আমরা আপনাদেরকে 8টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে বলবো, রেফার করব, আমি আপনাদেরকে রেফার করব যে আপনারা এই 8টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করবেন, কাজ করার জন্য 8টা কোম্পানিতে অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে? এবং কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, যদি আমাকে একটু সময় দেন। আচ্ছা, মিস্টার কবির, আপনি স্ক্রিনশট নিচ্ছেন? আচ্ছা, তাহলে আমাদের ক্লাসের এই বিষয়গুলো অনেক ইতে চলে যায়, অনেক বেশি করলে আর কি। আচ্ছা, দেখেন এখানে আমি যেসব মার্কেট প্লেসগুলো রেফার করেছি আপনাদেরকে, 1 নম্বরে সিপিএ গ্রিপ, 2 নম্বরে সিপিএ লিড, 3 নম্বরে অ্যাডওয়ার্ক মিডিয়া, 4 নম্বরে অ্যাডগেট মিডিয়া, 5 নম্বরে সিপিএ ট্রেন, 6 নম্বরে অ্যাডলোডুম, 7 নম্বরে থাকবে ওজিআর্স, আর 8 নম্বরে থাকবে সিপিএ বিল্ড। আচ্ছা, এই দুইটা নাই, এই দুটো নাম আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। টোটালি আপনারা এই 8টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করবেন। আচ্ছা, অ্যাকাউন্টগুলো কীভাবে তৈরি করবেন চলেন আমি আপনাদেরকে লাইভ দেখাই। আমি আপনাদেরকে 3-4টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। 4টা মার্কেট প্লেসে যদি আমি আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে দেখাই, তাহলে বাকি সবগুলোতে আপনারা তৈরি করতে পারবেন, যদি কিছু জিনিস মানে বিষয়টা বুঝতে পারেন, এবং সেটা আজকেই করতে পারবেন। আচ্ছা, তো চলেন আমরা দেখি যে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলোতে একটু বেশি গুরুত্ব দিতে হবে, কোন কোন বিষয়গুলোতে একটু বেশি বেশি গুরুত্ব দিতে হবে। যেমন এখানে রয়েছে ইম্পর্টেন্ট ইস্যু। দেখেন, আমি জানি যেহেতু আপনারা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আপনারা যেহেতু টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, তাহলে এখানেও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কারণ ওই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যেই এখানে অ্যাকাউন্ট
জাস্ট কিছু ইনফরমেশন দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করব, আমার অ্যাকাউন্ট হয়ে যাবে। যে বিষয়টা আপনারা জানেন না সেটা হচ্ছে যে আই এম টাইপ, ঠিক আছে, বলবে যে আই এম টাইপ দিতে। এখন আই এম টাইপ তো আপনি নাম শোনেন না, আজকে প্রথম শুনলেন। আই এম টাইপ মানে হচ্ছে কি, যে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে অ্যাকাউন্ট তৈরি করার পরে। ওই যে অ্যাফিলিয়েট ম্যানেজার যারা আছে, ওই ম্যানেজাররা আপনার সঙ্গে যোগাযোগ করবে। যোগাযোগ করার মাধ্যমটা কি, আপনার সাথে তারা কীভাবে যোগাযোগ করবে, এটা হচ্ছে আপনার আই এম টাইপ। এরপরে হচ্ছে আপনার পাবলিশার টাইপ। পাবলিশার টাইপ হচ্ছে কি, যে তো যেখানে তাহলে দেখেন আই এম টাইপ, যেখানে আপনার আই এম টাইপ দেখবেন সেখানে আপনারা কী দিবেন, স্কাইপি দিবেন। দেখবেন যেখানে লেখা আছে যে আই এম টাইপ, সেখানে আপনি স্কাইপি দিবেন, মনে রাখেন। আচ্ছা, এরপরে হচ্ছে পাবলিশার টাইপ। পাবলিশার মানে কি, যারা প্রচার করে, প্রচারক। তো আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি প্রচার করবেন কি, আপনার পাবলিশটা কি, পাবলিশ করবেন কীভাবে, পাবলিশার টাইপটা কি, ঠিক আছে। তো সেই অনুযায়ী আপনি তাদেরকে নোট করবেন। তো পাবলিশার টাইপ কি, আপনি কী মানে আপনি মার্কেটিং করবেন কীভাবে, ব্যাপারটা এরকম। তো আপনি কি ইমেল মার্কেটিং করবেন, আপনি গুগল মার্কেটিং করবেন, আপনি কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, আপনি কি ব্লগ সাইট মার্কেটিং করবেন, আপনি কি ইমেল মার্কেটিং করবেন, আপনি কীভাবে প্রচার করবেন, এরকম আপনার কাছে তারা প্রশ্ন করবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে আদার, OTHER, আদার্স। আদার্স কেন, কারণ এই আদার্স দিলে হবে কি, আমি সবগুলো ওয়েতে মার্কেটিং করব। আর যদি মনে করেন আপনি দেন যে না ইমেল মার্কেটিং, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র ইমেল মার্কেটিং করতে পারবেন। তাহলে আপনি কি দিবেন, দিবেন হচ্ছে আদার, মানে সব ধরনের মার্কেটিং আপনি করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ইনসেনটিভ ট্রাফিক। ইনসেনটিভ ট্রাফিক মানে হচ্ছে কি, যে আপনি কি, আপনাকে তারা জিজ্ঞাসা করবে আপনি কি আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে এই অ্যাকশনগুলো কমপ্লিট করবেন, নাকি আপনি নিজেই কমপ্লিট করবেন, নাকি মার্কেটিং করে করবেন। তো আপনাদেরকে যে উত্তরে দেওয়া হবে ইয়েস অর নো। ইনসেনটিভ মানে হচ্ছে এরকম, যে আপনি কি আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে মার্কেটিং করবেন, নাকি নিজেই নিজের অ্যাকশন কমপ্লিট করবেন। এটার উত্তর হচ্ছে ইয়েস অর নো, কোনটা দিবেন, কোনটা দিবেন, নো দিবেন। ব্যাপারটা বুঝতে পারছেন, ব্যাপারটা বুঝতে পারছেন যে আসলে নো দিতে হবে, কারণ আমরা তো এগুলো করবো না, ঠিক না। কারণ এগুলো করলে তো আমার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দেবে। কিন্তু এই জন্য তারা জিজ্ঞাসা করতেছে অ্যাকাউন্ট তৈরি করার সময়, মানে আপনাকে পরীক্ষা করতেছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, এরপর হচ্ছে স্টেট বা রিজিয়ন। স্টেট বা রিজিয়ন মানে আপনারা জানেন, আপনারা যে যেখানে আছেন সেখানকার স্টেট দিবেন বা রিজিয়ন দিবেন। যেমন মনে করেন আমি আছি এখন পান্থপথে, আমি লিখবো স্টেটের জায়গায় পান্থপথ। আপনি আছেন খুলনাতে, লিখবেন খুলনা। আপনি আছেন নোয়াখালী, লিখবেন নোয়াখালী। আপনি আছেন কুমিল্লা, লিখবেন কুমিল্লা। আপনি আছেন মোহাম্মদপুরে, তাহলে লিখবেন যে মোহাম্মদপুর। আপনি যেখানে আছেন সেটা হচ্ছে স্টেট বা রিজিয়ন। আচ্ছা, তো এই হচ্ছে চারটা বিষয় যেটা আপনারা জানেন না, বাকি সবগুলো বিষয় আপনারা জানেন। আসেন তাহলে এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করি। তাহলে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কী করতে হবে, আমি আপনাদেরকে এই বিষয়ে এই শিটটা দিয়ে দিব। বলেন বলেন। না, কোনো সমস্যা নেই। আমি যে না, এবং এবং আরেকটা সুখের খবর, আনন্দের খবর, সেটা হচ্ছে যে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ না করলেও কোনো সমস্যা হবে না। সমস্যা, হ্যাঁ সমস্যা আছে, ভুল দেওয়া যাবে না, সঠিকটাই দিবেন। না, একবার অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি যদি ভালো কাজ করতে পারেন, ভালো আর্ন করতে পারেন, তারাই আপনার পিছনে আরও ঘুরবে। কারণ তাদেরও তো বেনিফিট আছে, বোঝেন নাই, আপনি যে তাদের সাথে কাজ করবেন তাদের কি বেনিফিট নাই, নাহলে কি আপনাকে কাজ করাতে অবশ্যই বেনিফিট আছে। তো আপনাকে যখন ভালো কাজ করবেন তখন আপনার পিছিয়ে করবে। এখানে যে আমাদের মতো যারা ভালো মার্কেটার আছেন তারা কিন্তু এখান থেকে প্রচুর বোনাস পায়, মানে ওদের একটা টার্গেট দেয় ওরা, যে আপনি এই মাসে $500 করতে পারলে আপনাকে $100 বোনাস দেওয়া হবে বা $50 বোনাস দেওয়া হবে, এরকমও হয়, এরকম টার্গেটও থাকে। তখন মানে আপনাকে যত কাজ করাতে পারবে তারা, তাদেরও তো তত বেনিফিট, এই সকল কোম্পানি তাদের তো তত বেনিফিট, এরকম ব্যাপারটা।
আচ্ছা, তো দেখেন আমরা প্রথমে কাজ অ্যাকাউন্ট তৈরি করবো সিপিএ গ্রিপ। তো এখানে দেখেন প্রথমে কি করবেন, cpagrip.com এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন আমি অ্যারো চিহ্নের মাধ্যমে দেখাই দিছি, পাবলিশারে ক্লিক করবেন। পাবলিশার থেকে এই যেখানে আছে সাইন আপ, সাইন আপ, এই জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করলে দেখবেন এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম পাবেন, এই পুরো ফর্মটা ফিল আপ করবেন। সো আমি এখন আপনাদেরকে লাইভে নিয়ে যাচ্ছি। সিপিএ গ্রিপ না, আচ্ছা এটা আপনাদের করতে হবে না, আমার হচ্ছে এখানে একটু প্রবলেম হয়েছে। তো আমি গতদিন একজনের অ্যাকাউন্টে বারবার শুধু নক করতে মানে ভুল পাসওয়ার্ড দিচ্ছিলাম, যার কারণে হচ্ছে আমাকে প্রবলেম, আমার আইপিটাতে প্রবলেম ব্লক করে দিচ্ছে সিপিএ গ্রিপ। মানে বেশি ভুল পাসওয়ার্ড দেওয়া যাবে না, তেমন আইপি অ্যাকাউন্ট ব্লক করে না, আইপি ব্লক করে। তো আমি দেখেন এখানে লিখতেছি যে সিপিএ গ্রিপ। তো সিপিএ গ্রিপে আমি চলে আসছে, দেন আমি ক্লিক করলাম, এই সিপিএ গ্রিপ চলে আসছে। দেন এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে পাবলিশার, ঠিক আছে, যে পাবলিশার বাটন আছে, পাবলিশার বাটনে ক্লিক করেন। পাবলিশার ক্লিক করেন, ক্লিক করার পরে জয়েন নাও, ঠিক আছে, জয়েন নাওতে ক্লিক করেন। জয়েন নাওতে ক্লিক করলে দেখেন আমি যেভাবে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেখালাম, এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে চলে আসবে। দেখেন এই চলে আসছে রেজিস্ট্রেশন ফর্মটা। দেন এই ফর্মটা ফিল আপ করে এই যে রেজিস্টার বাটনে ক্লিক করলে আমার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তবে চলে তাহলে আমরা একটা ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করি। তো প্রথমে এখানে হচ্ছে দিবেন কি ফার্স্ট নেম লাস্ট নেম। হ্যাঁ, আপনারা তো জানেন ফার্স্ট নেম লাস্ট নেম কি, যেমন আপনার নামের আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। তারপর এখানে আমি দিলাম আমার নামের যে হাবিব লিঙ্কন। আচ্ছা, এরপর হচ্ছে কোম্পানি নেম। কোম্পানি নেম হচ্ছে আপনার নামটা একসঙ্গে দিয়ে দিবেন। আর আপনার যদি নির্দিষ্ট কোনো কোম্পানি থাকে তাহলে ওই নামটাও দিতে পারেন, অসুবিধা নাই, ঠিক আছে। আপনার যদি নির্দিষ্ট কোনো নাম থাকে আপনি ওইটাও দিতে পারেন। আচ্ছা, তাহলে এখানে ফার্স্ট নেম দিলাম হাবিব, লাস্ট নেম দিলাম লিঙ্কন। কোম্পানি নেম হচ্ছে আপনার নিজের নামটা একসঙ্গে দিয়ে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট। তারা আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার কাছে কোনো ওয়েবসাইট আছে কি না। এখন আমাদের তো ওয়েবসাইট পাবো, আমরা ওয়েবসাইট পাবো হচ্ছে পরবর্তী, অর্থাৎ আগামী বৃহস্পতিবারে। আগামী বৃহস্পতিবারে আপনার হচ্ছে ওয়েবসাইট পেয়ে যাবেন। আচ্ছা, তো এখন আপাতত অ্যাকাউন্ট তৈরি করার সময় আমার একটা অ্যাকাউন্টের লিঙ্ক আপনারা দিবেন। এই যেখানে যেখানে অ্যাকাউন্ট চাচ্ছে সেখানে আপনারা এই লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক। তো এখানে যখন ওয়েবসাইট বলবে, মানে যে কোনো মার্কেট প্লেস ওয়েবসাইট বলবে, তখন আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। ক্লিয়ার? এবং পরবর্তীতে যখন আপনার নিজের ওয়েবসাইট হবে তখন আপনি ওয়েবসাইটটা চেঞ্জ করে নেবেন। যখন আপনার নিজের ওয়েবসাইট হবে তখন আপনি চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে স্টেট অ্যাড্রেস। স্টেট অ্যাড্রেস মানে আপনার অ্যাড্রেসটা দিতে বলতেছে। আপনি এখানে অ্যাড্রেসটা দিবেন, আপনার অ্যাড্রেস, ঠিক আছে। যেমন আমার হচ্ছে এটা 69/B পান্থপথ, ঢাকা 1205। এটা হচ্ছে আমাদের ইউএস সফটওয়্যার ইনস্টিটিউটের লিঙ্ক, মানে অ্যাড্রেস আর কি, ঠিক আছে। তো আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস আপনি এখানে দিবেন, ঠিক আছে। প্রয়োজন হলে এক লাইনের মধ্যে না আটলে আপনার এক লাইন ব্যবহার করবেন না, দুইটা লাইন রয়েছে। যেহেতু আমার ছোট্ট অ্যাড্রেস এক লাইনের মধ্যে এটা গেছে, এই জন্য আমি 2 লাইনের দিলাম না। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কান্ট্রি রয়েছে। কান্ট্রি হচ্ছে আপনি যে কান্ট্রি থেকে আসেন সেই কান্ট্রি দিবেন। আমি এখানে ভিপিএন এর মাধ্যমে ইউকে থেকে আসি, এই জন্য ইউকে চলে আসছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আপনি সিটি দিবেন। সিটি আপনি যেই সিটিতে আছেন সেই সিটি দিবেন। আপনি খুলনা থাকলে এখানে খুলনা দিবেন, যশোর থাকলে যশোর দিবেন, রাজশাহী থাকলে রাজশাহী দিবেন, ঠিক আছে। আপনি যেটা সিটি আর কি ওই সিটিটা দিলেন। আচ্ছা, এবার এখানে স্টেট বা রিজিয়ন, আমি যদি এখানে পান্থপথে আসি, স্টেট বা আমি তাহলে পান্থপথ দিয়ে দিব। আপনার যদি খুলনার হচ্ছে খুলনার তো বিভিন্ন জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় তো বিভিন্ন এলাকা আছে। আপনি যে এলাকায় আছেন এই এলাকাটার নাম আছে,
ওই এলাকার নামটা দিয়ে দিবেন। যেমন আমাদের এলাকার নাম পান্থপথ, আমি পান্থপথ দিয়েছি। আচ্ছা, এবার জিপ কোড, আপনি এখানে যে অ্যাড্রেস দিয়েছেন ওই অ্যাড্রেসের যে পোস্টাল কোড, সেই কোডটা আপনি এখানে ব্যবহার করবেন। আপনি যদি কেউ কোনো পোস্টাল কোড না জানেন তাহলে আপনি এখানে সার্চ করবেন, ঠিক আছে? যেমন দিলেন যে খুলনা, হ্যাঁ, এটা খালিশপুর, খুলনা একটা জায়গা আছে নাম খালিশপুর, খালিশপুর পোস্টাল কোড লিখলে দেখেন পোস্টাল কোড চলে আসবে। খুলনা খালিশপুর পোস্টাল কোড, এই যে দেখছেন 9000 চলে আসছে। খালিশপুরের পোস্টাল কোড 9000। তো আপনি আপনার এলাকার নাম লিখে সার্চ দিবেন, চলে আসবে, ঠিক আছে? এইভাবে পোস্টাল কোড বা জিপ কোডগুলো বের করবেন, বের করে দেন এখানে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। যেমন আমি আমার ফোন নাম্বারটা দিলাম। এরপর হচ্ছে আই এম সার্ভিস, এখানে স্কাইপি আছে, এখানে আপনি স্কাইপি দেওয়া আছে, এখানে স্কাইপির কি দিবেন, স্কাইপি ইমেল অ্যাড্রেস। আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে স্কাইপি অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা বলেন, আমি যে এই যে সাইটটা দেখালাম এই সাইটের মধ্যে কোন জায়গাটা আপনারা বুঝতে পারেন নাই, কোন অপশনটা বুঝতে পারেন নাই? ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, ওই বুঝতে পারেন নাই এমন কেউ বলেন? প্রশ্ন করতে ভয় পেয়ে লাভ নেই, সমস্যা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে হচ্ছে আপনি এখানে আপনি স্কাইপে ইমেল অ্যাড্রেসটা দিবেন। জি জি জি, এই যে আপনি আমার সাথে ক্লাস করতেছেন না, যে অ্যাকাউন্টে সেটাই দিবেন, অসুবিধা নেই। এক্ষেত্রে হচ্ছে আপনি নাম্বার দিলে সমস্যা নাই, তারপরে এখানে ইমেলটা অ্যাড করে নেবেন। আসলে ফোন নাম্বার তো সব জায়গায় অ্যাভেলেবল যায় না, কিন্তু ইমেলটা সব জায়গায় যায়, ইন্টারন্যাশনালি যায়, ঠিক আছে? স্কাইপি অ্যাড করা, স্কাইপের মধ্যে ফোন নাম্বার দিয়ে খুললেও ইমেলটা পরবর্তীতে অ্যাড করা যায়, ওইটা করে নিয়েন। আচ্ছা, আর কেউ কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, এই জায়গাটাতে বুঝতে পারি নাই, আমি কিন্তু একটু পরে আপনাদের করতে দিব। এবার এক এক করে নাম ধরে ধরে বলবো, যেটা বলে এটা কি হবে। আমরা শুধু শিখবো না, আমরা শুধু শিখবো না, শেখার সাথে নিজেরা যেন 100% করতে পারি। কারণ আমাদের এখানে লক্ষ্যই হচ্ছে আমরা এখান থেকে চাই, আমরা সবাই চাই ইনকাম করতে। তাহলে ইনকাম করতে হলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং সেই অনুযায়ী অ্যাক্টিভিটিস করে আগাইতে হবে, তাহলে আমরা এখান থেকে কাজ করে আর্ন করতে পারবো। ওকে, আজ তাহলে এই পাশে দেখি, এখন আছে পাবলিশার টাইপ। আমি একটু আগে বলছিলাম যে পাবলিশার টাইপ, পাবলিশার টাইপ মানে কি বলেন তো? মাদনটা কি? তাহলে এখান থেকে আপনারা কোনটা দিবেন? আদার্স দিবেন, যেটা আমি বলে দিছি, হ্যাঁ আদার্স দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখানে যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে এবং পাসওয়ার্ডটা রয়েছে, আপনারা কিন্তু এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। হ্যাঁ, এই ইমেল অ্যাড্রেস এবং এই যে পাসওয়ার্ড, এই দুটোর মাধ্যমে কিন্তু পরবর্তীতে লগ ইন করতে পারবেন। তাহলে এখানে যেটা দিবেন সেটা অবশ্যই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, একটা ভুল অনেকেই সবাই করে, সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এভরি মার্কেট প্লেস, যে কোনো মার্কেট প্লেসে আপনারা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? এভরি মার্কেট প্লেসে ইমেইল প্লাস পাসওয়ার্ড হবে হচ্ছে সেম। এভরি মার্কেট প্লেসের ইমেল এবং পাসওয়ার্ড হবে কি সেম,
ঠিক আছে, প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার সময় একই ইমেল অ্যাড্রেস দিয়ে করবেন, একই ইমেল অ্যাড্রেস দিয়ে একই ইমেল অ্যাড্রেস দিবেন, একই রকম পাসওয়ার্ড দিবেন, তাহলে ভুল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বুঝতে পারছেন? না, পাসওয়ার্ড আপনার মন মতো দেন, ইমেল দিবেন না কিসের ইমেল আপনার পাসওয়ার্ড হচ্ছে আপনার নিজের মন মতো দিতে পারবেন, পাসওয়ার্ড হচ্ছে আপনার নিজের মন মতো দিতে পারবেন, কারণ পরবর্তীতে যখন এই যে সিপিএ গ্রিপ লগ ইন করতে যাবেন তখন কিন্তু এই ইমেল অ্যাড্রেস আর এই পাসওয়ার্ডটা লাগবে। আচ্ছা, এই পাসওয়ার্ডটা আপনার মনের মতো দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। বাট যা দিবেন সেটা সবগুলো মার্কেট প্লেসে এই একই ইমেল অ্যাড্রেস দিয়ে খুলবেন, একই পাসওয়ার্ড দিয়ে খুলবেন, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এরপর হচ্ছে টাইম জোন। টাইম জোনের এখানে দেখেন, জাস্ট টাইম জোন এখানে ক্লিক করেন, এখানে দেখেন এই যে জিএমটি অনেক রকম আছে, তো আপনারা এখান থেকে দিবেন জিএমটি +6, এই যে +6, জিএমটি +6 এটা দিবেন, যে ঢাকা কলম্বো, ঢাকা কলম্বো +6, হ্যাঁ, এটা সিলেক্ট করে দিবেন। আই এম নট এ রোবট, আপনি রোবট না, এটা বুঝাই দিবেন। এখানে একটা প্রশ্ন আছে লাস্টলি, আই হ্যাভ রিড, এই টিক সিনে ক্লিক করবেন। সর্বশেষ একটা তারা আপনাকে একটা প্রশ্ন করবে, সেটা হচ্ছে দেখেন কি বলছে এখানে, হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আপনি তাদের কথা কোথা থেকে জানতে পারছেন, এটা হচ্ছে তাদের একটা, তারা আপনাকে প্রশ্ন করেছে, তো আপনাকে কোথা থেকে জানতে জানতে পেরেছেন? আপনারা তার কথা হ্যাঁ, তাহলে আপনি এখানে ইউএস সফটওয়্যার দিতে পারেন, আপনি এখানে আমার নাম দিতে পারেন, ঠিক আছে? আপনি এখানে গুগল দিতে পারেন, আপনি এখানে apping.com দিতে পারেন, মানে যে কোনো একটা দিলেই হবে, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমি এখানে ইউএস সফটওয়্যারই দিলাম। ওকে, ঠিক আছে, এই সব কিছু পূরণ করা হয়ে গেছে। এখন জাস্ট এই রেজিস্টার বাটনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখন বলেন এই পাশের কোন অংশটা বুঝতে পারেন না, এই পাশের বা ওভারঅল? হ্যাঁ, আপনারা সবাই বাংলাদেশ দিবেন, আমিও বাংলাদেশ দিচ্ছি। আপনার অটোমেটিক বাংলাদেশ চলে আসবে, এটা দিতে হবে না আপনাদের, বাংলাদেশ অটোমেটিক চলে আসবে। বলেন এই এই যে অ্যাকাউন্ট তৈরি করলাম, এখানে কোনো একটা অপশন আছে যেটা আপনারা বুঝতে পারেন নাই, সেটা বলেন কোনটা বুঝতে পারেন নাই। একটাই, যে কোনো একটা দিলে এনাফ। জি জি জি, যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন এটা, আপনি যখন নিজস্ব ওয়েবসাইট হবে তখন পরিবর্তন করতে পারবেন। এটাতে অ্যাকাউন্ট তৈরি করার পরে অ্যাকাউন্টের ভিতরে ঢুকে ওখানে সেটিং অপশন আছে, তখনই তো দেখতে পারবেন ভাই। এখন আপনি কিভাবে দেখাবো, আপনার তো অ্যাকাউন্টই নাই। আপনি এটা কি বললেন, মানে আমি বলি আপনাকে, আপনি ওয়েবসাইট ছাড়া মার্কেটিং তো করতেই পারবেন না। আপনি যদি মনে করেন আপনার যদি একটা ওয়েবসাইট না থাকে, তাহলে আপনি মার্কেটিং করবেন কিভাবে? এখানে তো আমরা এই যে মার্কেট প্লেসগুলোতে কাজ করবো, এরা যে লিঙ্কগুলো আমাদেরকে দিবে, ওই লিঙ্কগুলো আমরা ডিরেক্ট কোনো জায়গায় মার্কেটিং করতে পারবো না। আমি ওই লিঙ্কগুলো ফেসবুকে শেয়ার করতে পারবো না, আমি কোনো জায়গায় শেয়ার করতে পারবো না। আমাদের একটা ওয়েবসাইট থাকবে, যেমন দেখেন এই যে একটা ওয়েবসাইট রয়েছে, এটা আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে? দেখেন এখানে ক্লিক করতেছি, এইটার মধ্যে লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে এখানে এর মধ্যে লিঙ্ক দেওয়া আছে, এই যে এখানে এর মধ্যে যে লিঙ্কটা দেওয়া আছে, এইটাই হচ্ছে আপনার ওই সিপিএ গ্রিপ থেকে লিঙ্ক নিয়ে আমি কিন্তু ক্লিক হেয়ারের মধ্যে বসায় রাখছি। কেউ যখন আমার ওয়েবসাইটে আসবে, সে যখন এই প্রোডাক্টটা নিতে চাইবে, সে কিন্তু এখানে ক্লিক করবে।
আর এখানে ক্লিক করলে মনে করেন আমার ইনকাম। আমরা সিলেক্ট করে নিব ভাই। জি আচ্ছা। জি আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করেন এই বিষয়গুলো নিয়ে। তাহলে এইটুকু সবাই মোটামুটি বুঝতে পারছেন নাকি? ওকে ফাইন, তাহলে এইভাবে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আচ্ছা, অ্যাকাউন্ট তৈরি করার পরে কিন্তু সাথে সাথে লগ ইন করা যাবে না। লগ ইন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনার মোবাইলে আপনার ইমেইলে যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন মেইল না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি লগ ইন করার জন্য চেষ্টা করবেন না, করবেন না, করবেন না। যখন আপনার ইমেইলে আসবে যে ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ, ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ, তখন আপনি অ্যাকাউন্ট লগ ইন করবেন। এটা কোনো মার্কেট প্লেসের ক্ষেত্রে না। অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে অ্যাকাউন্ট লগ ইন করতে যাবেন না, কথাটা মনে রাখবেন। অ্যাকাউন্ট অ্যাপ্লাই করলেন, এই যে এখন অ্যাপ্লাই করলাম, এখনই সাথে লগ ইন করতে হবে যাবেন না কিন্তু, তাহলে কিন্তু অ্যাকাউন্ট পাবেন না, তারা অ্যাকাউন্ট দিবে না। ঠিক আছে? আপনার মোবাইলে আপনার ইমেলে যতক্ষণ আপনি যে এখানে ইমেল ব্যবহার করছেন ওই ইমেলে ওরা একটা মেইল পাঠাবে, বলবে যে ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ মেইল আসবে, তখন আপনি তারপরে অ্যাকাউন্ট লগ ইন করবেন। ওকে আচ্ছা, তাহলে আমরা আরেকটা মার্কেট প্লেস দেখি। আমরা সিপিএ লিডে যাই, সিপিএ লিড দেন ওপেন করলাম। এই যে তো দেখেন এখানে এখানে আমি যে আপনাদের যে স্লাইডটা দিয়েছি দেখেন, এই যে সিপিএ লিডে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। প্রথম mycpllead.com-এ যাবেন, পাবলিশে ক্লিক করবেন, এবার সাইন আপ বাটনে ক্লিক করবেন, তারপর একটা ফর্ম পাবেন, এই ফর্মটা পূরণ করলে আমরা অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো চলেন আমি আপনাদেরকে দেখাই। সিপিএ লিডে আসি, পাবলিশের বাটনে ক্লিক করব, এরপর সাইন আপ বাটনে ক্লিক করব। আল্লাহ, আচ্ছা এরপরে হচ্ছে দেখেন এই যেখানে একটু নিচের দিকে নামলে, স্ক্রল করে নিচের দিকে নামলে দেখেন এই যে এখানে কিছু ইনফরমেশন আছে, সাইন আপ বিলও, হ্যাঁ, যেমন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি অ্যান্সার, এই বিষয়গুলো এখানে রয়েছে। এই অপশনগুলো পূরণ করে দিলে আপনার সাবমিট বাটনে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট আপনি পাবেন। তাহলে ফার্স্ট নেম দেন, সে সেম আগের মতো হাবিব লিঙ্কন, ইমেল অ্যাড্রেস ওই যে বলছি সেম ইমেল অ্যাড্রেস দিবেন, সেম পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, হ্যাঁ, এখানে ইচ্ছা মতো যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন দেন এবং তার উত্তরটা দিয়ে মনে রাখেন, ঠিক আছে। নিকনেম, জিসান, আচ্ছা সিকিউরিটি কোশ্চেন দিলাম, হ্যাঁ, নাম দিলাম, এই নামটা মনে রাখবেন। আই এম নট এ রোবট, সাবমিট। কি পারবো না? কঠিন কোনো কিছু? থ্যাংক ইউ। কেউ কি আসি আমরা পারবো না? সবাইকে কিন্তু মুখ খুলতে হবে। আমাদের টাকা দিয়ে আমরা কোর্স করতে আসছি, আমরা মুখ বন্ধ করে থাকবো না। ফ্রি কোর্স না যে মুখ বন্ধ করে থাকবো, ঠিক না? সব কিছু আমাদের বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। আমি তো আমার পক্ষ থেকে চেষ্টা করবোই সর্বোচ্চ দেওয়ার জন্য, আপনাদেরকেও সর্বোচ্চ চেষ্টা করতে হবে সর্বোচ্চ বুঝে নেওয়ার জন্য। আচ্ছা এরপরে হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া, 3 নম্বরে আমিও এই স্লাইডের মধ্যে দেখিয়েছি। 3 নম্বরে অ্যাডওয়ার্ক মিডিয়াতে, হ্যাঁ, কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবে না,
এখানে যে আপনি অ্যাডক মিডিয়াতে পাবলিশারে ক্লিক করবেন, পাবলিশারে ক্লিক করার পর এখানে সাইন আপ বাটন আসবে, সাইন আপ বাটনে ক্লিক করবেন, তারপর একটা ফর্ম আসবে, ফর্মটা পূরণ করবেন। আচ্ছা, দেখেন আমি যেখানে অ্যাডক মিডিয়াতে আছি, সাইন আপ বাটনে ক্লিক করলাম, সাইন আপ বাটনে ক্লিক করার পরে সাইন আপ ফর্ম সাইন আপ আসছে, সাইন আপে ক্লিক করলাম, দেখেন এই যে ফর্ম চলে আসছে, ঠিক আছে। জয়েন অ্যাডক মিডিয়া ক্রিয়েটের ফ্রি পাবলিশার অ্যাকাউন্ট, ওকে। এখানে এই যে এখানে আগের মতো সেই ইনফরমেশনগুলো আপনি পূরণ করেন। দেখেন আপনারা বলেন ফার্স্ট নেম কি দিব, লাস্ট নেম কি দিব, আপনি আপনার নাম দিবেন, আপনি আবার আমার নাম দিয়েন না, তখন আবার ফোন করে জিজ্ঞাসা করবেন যে স্যার পাসওয়ার্ড কি দিছিলেন। সবই তো দেখতে পাইছি, পাসওয়ার্ড তো দেখতে পাই নাই। এরকম একটা স্টুডেন্ট করেছিল, সব আমার ইনফরমেশন দিয়ে করছে, বাট পাসওয়ার্ড তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, সে আমারে ফোন করছে রাতে, কয় স্যার সবই তো দেখতে পারছি, দিছেন আপনি স্যার পাসওয়ার্ডটা কি দিছিলেন। তখন আমি তো আকাশ থেকে পড়ছি। আচ্ছা, তো এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, ওই যে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে চাচ্ছেন ওই ইমেল অ্যাড্রেস, একই ইমেল অ্যাড্রেস সব জায়গায় ব্যবহার করবেন। আচ্ছা, পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, কোম্পানি নেম এই যে আগের মতোই ছিল, যে আপনার নামটা একসাথে দিয়ে দিবেন। অ্যাড্রেস আগের মতোই, সিটি ঢাকা, জিপ কোড 1205। স্টেট এখানে আছে, দেখেন স্টেট, স্টেটের এখানে অনেকগুলো লিপিবদ্ধ করা আছে, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। যেহেতু আমরা আউটসাইড ইউএস এর আউটসাইডে আছি, তাহলে ইউএস আউটসাইডে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ। ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনি আপনার ফোন নাম্বার ব্যবহার করবেন। এরপর হচ্ছে আই এম টাইপ কি দিব, আই এম টাইপ কি দিব, স্কাইপ। এখানে হচ্ছে স্কাইপের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আই এম স্ক্রিন নেম, এখানে স্কাইপের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপর এখানে আছে প্রমোশন স্টাইল, পাবলিশ আর প্রমোশন একই কথা, কিন্তু পাবলিশ আর প্রমোশন হচ্ছে একই কথা, জাস্ট হচ্ছে ওটা পাবলিশ করা আর প্রমোশন করা একই জিনিস। হ্যাঁ, ওখানে ছিল পাবলিশার স্টাইল, এখানে হচ্ছে প্রমোশন স্টাইল, তাহলে এখানে কি দিব, একই আদার। এখানে আছে ইনসেন্টিভ ট্রাফিক, আপনাকে জিজ্ঞাসা করছে ইনসেন্টিভ ট্রাফিক কি দিবেন, ইয়েস অর নো, নো দিবেন, যে আমি ইনসেন্টিভ ট্রাফিক নিয়ে কাজ করব না। আচ্ছা, এবার হচ্ছে ওয়েবসাইট, এখন বলছে মেন ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট। আমি এখানে আপনাদেরকে একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়েছি, আপনারা ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড ওয়েবসাইট, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নাই, একটা ওয়েবসাইট দিলেই হবে। এরপর প্রশ্ন করছে যে হাউ ডিড ইউ ফাইন্ড আজ, আপনি আমাদেরকে কিভাবে খুঁজে পাইছেন। আপনি ইউএস সফটওয়্যার দিলেন, ইউএস সফটওয়্যার ইনস্টিটিউট। কারেন্ট নেটওয়ার্ক, কারেন্ট নেটওয়ার্ক মানে হচ্ছে কি, যে আপনি বর্তমানে কোন কোন মার্কেট প্লেসে কাজ করতেছেন। তো আমি যেভাবে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করা দেখালাম, আপনারা এখান থেকে শুরু করবেন। প্রথমে সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট তৈরি করবেন, এরপর সিপিএ লিডে অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপরে অ্যাডক মিডিয়াতে অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপরে বাকি সিরিয়ালটা তো আমাদের ওখানে দেওয়া আছে। এভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করুন। তাহলে এখানে কারেন্ট নেটওয়ার্ক, বর্তমানে কোন কোন নেটওয়ার্কে কাজ করেন, যেহেতু অলরেডি দুইটা মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট থাকবে, তাহলে আপনি কী করবেন, এখানে দিবেন যে সিপিএ গ্রিপ, সিপিএ লিড। ও সিপিএ গ্রিপ, সিপিএ লিড, ওকে ফাইন। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা এক্সট্রা কথা আছে, সেটা হচ্ছে প্রমোশন মেথড। কারেন্ট নেটওয়ার্কে বুঝতে পারছেন যে বর্তমানে কোন কোন নেটওয়ার্কে, অর্থাৎ কোন কোন মার্কেট প্লেসে আপনি কাজ করেন, এটা হচ্ছে কারেন্ট নেটওয়ার্ক। সেই নামগুলো এখানে তারা চাইছে, তাই এই জন্য আমরা সিপিএ গ্রিপ, সিপিএ লিড দিলাম, কারণ কি সিপিএ গ্রিপ বা সিপিএ লিডে আপনারা আগে অ্যাকাউন্ট তৈরি করবেন। আচ্ছা, এরপরে দেখেন এইখানে কি আছে, এখানে আছে হচ্ছে প্রমোশন স্টাইল। তো প্রমোশন স্টাইলের ক্ষেত্রে আপনারা এই যে প্রমোশন যে মেথড রয়েছে, প্রমোশন মেথড মানে হচ্ছে কি, যে আপনি তাদের প্রোডাক্ট নিয়ে কিভাবে মার্কেটিংটা করবেন, এটা একটু বিস্তারিত, একটু প্যারাগ্রাফ বিস্তারিত বলতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে ডেমো আকারে একটা কন্টেন্ট লিখে দিছি,
আপনারা হুবহু এটা লিখতে পারেন। দেখেন এই যে এখানে আমি দিয়ে দিয়েছি কোম্পানি নেম, ইওর নেম, আই এম টাইপ স্কাইপি, আই এম ইমেল আইডি, প্রমোশন স্টাইল আদার, ইনসাইড ট্রাফিক নো, মাই ওয়েবসাইট এটা দিতে পারেন, ওইটা দিতে পারেন, হাউ ডু ফাইন্ড আওয়ার আস apping.com, কারেন্ট নেটওয়ার্ক cpgrip.com। হ্যাঁ, এই দেখেন প্রমোশন মেথড আমি লিখে দিছি যে আপনারা কী লিখে দিবেন, আপনাকে একটা ছোট্ট প্যারাগ্রাফের মতো লিখে দিতে হবে। আমি এখানে লিখছি যে আই উইল প্রমোট ইউর অফার বাই ভিডিও মার্কেটিং সাস আস ইউটিউব মার্কেটিং, I will promote your company offer other social media like Facebook, Twitter, Pinterest. I will never send any incentive traffic to your offer. I have different landing page for different offer. I will always follow your company's all terms and condition. Okay? এটা আমি লিখে দিচ্ছি, আপনারা হুবহু এই কথাটা এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, মানে একটু বিস্তারিত বর্ণনা এখানে লিখে দিবেন। তো দেখবেন আমাদের ওই যে আপনারা ওজি আর্টস যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখনও কিন্তু এরকম বিস্তারিত বর্ণনা চাইবে, তখনও এই হুবহু এই কথাটা লিখে দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আই এম নট এ রোবট, দুটো টিক চিহ্ন, জাস্ট সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। আচ্ছা বলেন এখানে কোন অংশটা বুঝতে পারেন নাই, আমাকে যদি একটু বলতেন তাহলে আমি আপনাকে আবারও বলতাম। আমি স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব, স্লাইড দেখে দেখে স্লাইডের মধ্যে যে কথাটা লেখা আছে এটা হুবহু আপনারা এখানে লিখে দিবেন। আমার কথা মনে বুঝতে পেরেছেন? জি, কোন অংশটা বুঝতে পারেন না এর মধ্যে কোনো কেউ যদি থাকেন তাহলে আমাকে প্লিজ প্রশ্ন করতে পারেন, আন্তরিকভাবে রিকোয়েস্ট করব। বুঝি না আপনার কথাটা। দুইটা মানে একই কোম্পানির দুইটা অ্যাকাউন্ট, এটা হতে পারে, হ্যাঁ হবে। সব জায়গায় হবে না, কিছু কিছু মার্কেট প্লেসে হবে, মানে আপনাকে দিবে না অ্যাকাউন্ট, হবে মানে আপনাকে অ্যাকাউন্টই দিবে না। লগ ইন করবো না তখন, সাথে 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 লগ ইন করবো না, আর লগ ইন করবো আমরা মেইলটা চেক করবো, দেখবো যে আমাদের মেইলের মধ্যে কোনো কনফার্মেশন মেইল আছে নাকি, ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ, অপেক্ষা করবো। হ্যাঁ, যদিও ওরা বলে যে আপনাকে বলে দিবে যে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে, তো দেখা যাচ্ছে এই সিপিএ গ্রিপ অ্যাড্রক মিডিয়া এগুলোর সাথে সাথে চলে আসে। সময় দিতে না 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 না, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। আপনাকে মেইল করছে না ওরা যে 24 থেকে 72 ঘন্টা লাগবে? হ্যাঁ, ওই তো ওরা পরীক্ষা করে যে আপনি কতটুকু এক্সপার্ট। আপনি যদি নন এক্সপার্ট হন তাহলে তো আপনি লগ ইন করার জন্য চেষ্টা করবেন, আর যদি আপনি অনলাইনে এক্সপার্ট হন তাহলে আপনি মেইল যাবেন, কারণ যে কোনো অ্যাকাউন্ট করার পরে সেই মেইল আগে কনফার্মেশন যায়, তারপরে হচ্ছে মেইল দেখে আপনি যদি দেখেন যে হ্যাঁ আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে তাহলে আপনি লগ ইন করবেন। ওকে ওকে, দেখেন তাহলে আমরা 3টা অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট করলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, জি জি, সব দেখাবো, আগে অ্যাকাউন্ট তৈরি করেন। সব দেখাবো, সবই দেখাবো। আচ্ছা, আপনার প্রচন্ড সাউন্ড আসছে তো, সবই আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে আমাদের ক্লাস বাই ক্লাস আমাদের ইনফো আসবে, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করেন। আজকে শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করা, ক্লাসের ভিডিও এক্ষুনি পাবেন, এই ক্লাস শেষ এখনই ভিডিও পাবেন। এই যে এখানে আমি এই যে এখনই দিয়ে দিচ্ছি, আমি লাইনে থাকতে থাকতে দিয়ে দিচ্ছি। যে এই পর্যন্ত ক্লাস হবে, এখন হোমওয়ার্ক থাকবে,
হোমওয়ার্ক হচ্ছে এই যে আমি আপনাদেরকে যে মার্কেট প্লেসগুলো বললাম, আমি তো 3টা মার্কেট প্লেস দেখালাম, এই যে উপরে 3টা, এই 3টা তো করবেনই। প্রথমে আগে এই 3টা করবেন, এরপরে অ্যাডগেট মিডিয়া, সিপিএ 10, অ্যাডলুডো, মোজিয়ার, সিপিএ বিল্ড, এই সবগুলোতে আপনি ট্রাই করবেন। এবং এই পরেরগুলো বিশেষ করে অ্যাডগেট মিডিয়া, তারপরে সিপিএ 10, অ্যাডলুডোম, এগুলো আজকে অ্যাপ্লাই করলে 3 দিন পরে অ্যাকাউন্ট, 3 দিনের মধ্যে অ্যাকাউন্ট পাবেন। আজকে অ্যাকাউন্ট পেয়ে যাবেন, পাবেন না, আপনাকে বলবে যে 24 থেকে 72 ঘন্টা অপেক্ষা করেন, ঠিক আছে? তারপরে ওরা আপনাকে মেইল পাঠাবে। জি, এটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট করবেন আর কি। সিপিএ গ্রিপ, সিপিএ লিড, এইগুলোতে, এই দুটাতে আসবে, বাকিগুলোতে আসবে না। কিন্তু আপনি একটাতেও লগ ইন করার চেষ্টা করবেন না, আগে মেইলে যান, মেইলে গিয়ে দেখেন কিন্তু মেইল আসছে কিনা, সেটাকে কনফার্ম করেন, তারপরে আপনি লগ ইন করেন, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এ পর্যন্ত।